আজ বানাচ্ছি পাঁঠার মাংস, বাটা মশলা দিয়ে পাঁঠার মাংসের একটা ঝোল রেসিপি। প্রথমেই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া। মশলাটা একটু বেশি দিতে লাগবে, পাঁঠার মাংস যেহেতু একটু বেশি মশলা দিলে ভালো হয়। ধনে গুঁড়া, ধনে গুঁড়াটা এখানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর একটু ঝাল ঝাল করে বানাবো, তাই লাল লঙ্কার গুঁড়াটাও একটু বেশি দিচ্ছি। মাংসের রেসিপি আমার কাছে একটু ঝাল হলে ভালো লাগে খেতে। যে কোনো মাংস রান্নায় আমি ঝালটা একটু বেশি দিই। লাল লঙ্কার গুঁড়াও এখানে একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একবারই দিয়ে দিচ্ছি। আর লাগছে সরষের তেল। সরষের তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। যে কোনো মাংস মেখে কিছু সময় ম্যারিনেট করে রাখলে এর টেস্টটা খুব ভালো আসে। মাংসটা মেখে নেব। আর এদিকে যেহেতু বাটা মশলা দিয়ে বানাচ্ছি, তাই শিলপাটার মধ্যে আমি সব কিছু বেটে নিচ্ছি মশলা। এখানে আদা, রসুন, গরম মশলা, দারচিনি, এলাচ এগুলা সব শিলপাটাতে বেটে নিচ্ছি। বেটে এটাও আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলা এবার দেওয়া হয়ে গেছে। মশলা দিয়ে এই মটনটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখলে টেস্টটাও ভালো আসবে, আর মশলাটা সব মটনের গায়ে খুব ভালোভাবে লাগবে। এইভাবে মেখে আমি 30 মিনিটস রেস্টে রেখে দেব। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এই মটনের রেসিপি। আর আমাদের এখানে ঐতিহ্যবাহী শ্রীভূমির একটা মেলা চলছে। আপনাদেরকেও আমার সাথে মেলাতে নিয়ে যাব। খুব সুন্দর হয় মেলা। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আর সামান্য হলুদ। এর মধ্যে আলুগুলা খুব লাল করে ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি, সামান্য লবণও দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংসের আলু একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর মাংসর মধ্যে দিলে আলুটা খুব সুন্দর মাংসের সাথে মিশেও বেশি নরম হয় না, তাড়াতাড়ি স্ম্যাশও হয়ে যায় না, তাই একটু ভেজে দিলে ভালো হয় আলুটা। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এটা উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আস্ত গোটা গরম মশলা আর কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ কাঁচা রেখে দিয়েছি মাংসের সাথে দেব এর জন্য। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। অর্ধেকটা পেঁয়াজ ভেজে আর অর্ধেকটা পেঁয়াজ কাঁচা এইভাবে দিয়ে মাংসটা বানালে মাংসের গ্রেভিটা খুব সুন্দর আসবে। আজ আমি টমেটো ছাড়া বানাচ্ছি মাংসটা। সবসময় টমেটো দিয়ে থাকে মাংসে, আজ টমেটো ছাড়া আলু দিয়ে মটনের ঝোলটা বানাচ্ছি। এভাবে লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে মেখে রাখা মটন দিয়ে দিচ্ছি। এটা আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম, এতে করে মশলাটা খুব সুন্দর লেগেছে মটনের গায়ে। আর লবণ, লঙ্কা সব মশলা মটনের ভিতরে খুব সুন্দর ঢুকেছে। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মটন চিকেন রান্না করতে যত বেশি ভালো করে কষাবেন ততই টেস্টটা ভালো আসবে, তাই খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে এসছে, জল শুকিয়ে যাচ্ছে, তখনই এর মধ্যে ঝোলটা দিলে ভালো হয়।
খুব ভালো করে একটু সময় নিয়ে মটনটা কষিয়ে নিলাম। কষায় এই পর্যায়ে এসে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আরও কিছুক্ষণ কষাবো। যে কোনো ছুটির দিনে বা রোববার হলে সবার ঘরে মটন হয়ে থাকে। মটন দিয়ে এইভাবে একটা ঝোল বানালে বেশ ভালো লাগে খেতে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মটনটাকে। দেখুন এইভাবে কষিয়ে নিলে তবে মশলাটা খুব সুন্দর কষা হয়। এবার এটাকে কুকারে সিদ্ধ করে নেব। তাই কুকারে দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু মটনের একটা ঝোল বানাবো, কুকারে দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। মটনটা যেহেতু কচি আছে এর জন্য হয়ে আসছে। নামানোর আগে 1 মুঠো ধনেপাতা কেটে দিয়ে দিলাম। শীতের দিনে বানাচ্ছি তাই ধনেপাতা দিয়ে মটনের ঝোলটা বানিয়ে নিলাম। খুব ভালো হয়েছিল খেতে। আর বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে সবাই মিলে চলে গেলাম শ্রীভূমির ঐতিহ্যবাহী নেতাজি মেলায়। এটা মেলার প্রবেশদ্বারের পাশেই নেতাজির একটা স্ট্যাচু থাকে। নেতাজির এই স্ট্যাচুটা এখানে। আর মেলাতে অনেক রকম স্টল থাকে। ব্যাগের স্টল, জুয়েলারি স্টল, এটা হচ্ছে আচারের স্টল, পাঁপড়ের স্টল, জুয়েলারি স্টল। অনেক বড় মেলা। প্রত্যেক বছর এটা নেতাজির জন্মদিনেই শুরু হয় 23 জানুয়ারি। ঢোল বাজাচ্ছে পুতুলগুলা দেখতে যে মজার। প্লাস্টিকের স্নেক ঝুলিয়ে রেখেছে, হঠাৎ দেখলে ভয়ই লাগে। আর এটা হচ্ছে মেলার ঐতিহ্য, অনেক পুরানো স্টল। এখন এগুলো একটু কমই আসে। নানা রকম চানাচুর বানিয়ে দেয় ওনারা। আপনার যা এটা পছন্দ বলবেন, বা আলাদা আলাদা আইটেমও পাবেন, মুগ ভাজা, বাদাম ভাজা, এগুলা। এই স্টলগুলো খুব কমই আসে এখন। এটা একটা জুটের স্টল এসেছে দেখেছি এবার, জুটের ব্যাগ। এখানে নানা রকম পাঁপড়। এটা হচ্ছে আচারের স্টল। এগুলা বেশি আসে, আচারের স্টল, পুতুলের স্টল। কত রকম পুতুল, ছোট্ট কৃষ্ণ গোপাল ঠাকুর থেকে শুরু করে শিব ঠাকুর, যা চাইবেন তাই এখানে পাওয়া যায়। এগুলা ঘর সাজানোর জিনিস, খুব সুন্দর হ্যাঙ্গিং। এগুলা জিনিস অনেক সময় আমাদের এখানে মার্কেটে কম পাওয়া যায়, মেলাতে কালেকশনটা খুব ভালো আসে। এই হ্যাঙ্গিংটা খুব সুন্দর, পাখির বাসা দিয়ে বানানো। ফ্লাওয়ারের দোকান, ফ্লাওয়ারের দোকানও অনেক বেশি আসে। নানা রকম প্লাস্টিকের ফ্লাওয়ার ঘর সাজানোর জন্য, যে কোনো অনুষ্ঠান ডেকোরেট করার জন্য ফ্লাওয়ার বাস, ফ্লাওয়ার সব কিছু এই মেলাতে পাওয়া যায়। আর একটা নতুন জিনিস এখন দেখছি, এই যে চীনামাটির জিনিসগুলো, লবণদানি থেকে শুরু করে কাপ, প্লেট, টব, তুলসী মন্দির। এখানে আমার ছেলে এম করছে গান শ্যুট। এটা বাচ্চাদেরকে খুব আকর্ষণ করে, গান শ্যুটটা। আর এগুলো তো বাচ্চাদের খেলনা। এটা হচ্ছে বাইক, ও বাইকে বসেছে। বাচ্চাদের নাগরদোলা, বাইক সব কিছু মিলেমিশে মেলাটা বেশ বড়ই, প্রায় 15 থেকে 20 দিন চলে এই মেলাটা। আর একটা ওইদিকে দেখা যাচ্ছে নতুন একটা জিনিস মেলাতে এসছে, খুব ডেঞ্জারাস জিনিস। এটা বাচ্চারা চড়তে পারবে না। এটা 18 কি 20 ইয়ার্সের উপরে হলে তবে ওরা টিকিট দেবে। অনেকগুলো মানুষ একসাথে বসে দেখলাম। আর বেল্ট দিয়ে বেঁধে রাখে, উপরে উঠে ওদেরকে উলটপালট করে ঘুরায়। বেশ ভয়ই লাগে দেখতে এই জিনিসটা, এবার নতুন দেখেছি। কিন্তু বাচ্চারার এই খেলনাগুলা সবচেয়ে বেশি আকর্ষণীয় মেলার। এই যে বেল্টে বেঁধে রেখেছে 2 পাশে। আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন কিছু আমি আপলোড করি
সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কীরকম ডেঞ্জারাস। বিশেষ আকর্ষণ মেলার এই জিনিসটা উলট পালট করে কিভাবে ঘোরাচ্ছে, সাংঘাতিক ভয়ের ব্যাপার। যাদের খুব বেশি সাহস ওরাই এতে উঠতে পারবে। আমার তো দেখেই ভয় লাগছে। সবাইকে কিভাবে বেঁধে রেখেছে, কেউ যাতে ছিটকে পড়ে না যায়। সবশেষে আবার সেই ফুলের স্টলের ফুল দেখিয়ে আপনাদেরকে আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।